ভাবছেন স্যার? সুকুমার প্রাণ ওষ্ঠাগত করে তুলেছে। কেন? আমরা তো অন্তত মুক্তি পেয়ে গেলাম। আমরা তো মুক্তি 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 কিসের থেকে মুক্তি পেলাম? খুবই গোলমেলে ব্যাপার স্যার। রাধিকা, এই কেসটা আমাদের যত তাড়াতাড়ি সম্ভব সলভ করতেই হবে। রাইট স্যার। দিদি একটা লাল চা। আপনি আমাদের থানায় আছেন না? হ্যাঁ, কেন? সুকুমারদার খুনি ধরা পড়লো? চেষ্টা চলছে। যেদিন সুকুমারদা খুন হলো ওই দিন সন্ধ্যাবেলায় সুকুমারদার সঙ্গে হেভি ক্যাচাল হয়েছিল। কার? শরৎদার। শরৎ? বই দেখে সুকুমারদার শরৎদার বৌদি আমার টোটো করেই ফিরছিল। ইয়ার্কি বানানি ঝগড়া শুরু হয়, তারপর হাতাহাতি। হোয়াট? হ্যাঁ স্যার, সেরকমই তো বললো। শরৎ? কিন্তু শরতের ফিঙ্গারপ্রিন্টের সাথে মদের বোতলের ছিপির ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করেনি স্যার। না না না, তার মানে তো এটা নয় যে শরৎ খুনটা করেনি। হয়তো শরতের সাথে আর অনেকেই ছিল। তাহলে স্যার আমি কিছু করিনি স্যার। বল। আমি কিছু করিনি। বল। আমি কিছু করিনি স্যার। বল। আমি কিছু করিনি স্যার। করিসনি? আমি কিছু করিনি। আমি কিছু করিনি। আগে বস, তারপর তোর সঙ্গে কথা আছে। আমাদের কাছে খবর আছে সেদিন সন্ধেবেলায় তোর সাথে সুকুমারের ব্যাপক ঝামেলা হয়েছিল। এই কি নিয়ে রে? কথা বল, কথা বল। চুপ করে থাকলে কিন্তু তোর বিপদ বাড়বে। কবে স্যার? যেদিন রাত্রে সুকুমার খুন হয়েছিল সেদিনকে। না তো, আমি তো ওই দিন সন্ধ্যে সুকুমারের সঙ্গে দেখা করিনি। মিথ্যে কথা বললে পিঠের চামড়া গুটিয়ে নেব। আমাদের কাছে সাক্ষী আছে। হ্যাঁ, সেদিন সন্ধ্যায় সুকুমারের সাথে আমার প্রচন্ড ঝামেলা হয়েছিল। ও আমার খুব ভালো বন্ধু ছিল, কিন্তু কিন্তু ও এমন উৎপাত শুরু করেছিল। কিসের উৎপাত? ওর মুখে কোনো লাগাম ছিল না স্যার। একদিন রাতে আমার বাড়িতে। না, ওই সমস্ত বিয়ে করে ওই ঘর গৃহস্থরই কাজ আমার এই জন্মে হবে না, বুঝেছিস? তাহলে কি হবে শুনি একটু? কেন? এই তোমাদের সবার বাড়ি ঘুরে ঘুরে আমি খাবো। জবা, বলছি সুকুমারকে একটু মাংস দাও। হ্যাঁ দাদা, মাংস নি। না 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 সুকুমার বৌদি, আর না, অনেক আছে, অনেক আছে। না দেখি, দারুণ বৌদি, মাংসটা এবার দারুণ ভেবেছো কিন্তু। কচি পাঠা। কচি পাঠা নাকি আমার কচি বৌদি? কিন্তু সেটাই শেষবার নয়, তারপরেও। এই বলছি সুকুমার, তোর গুজরাট আবার কবে যাবে? গুজরাট ব্যাপার হচ্ছে যে মালিককে অনেকবার ফোন করেছিলাম, বুঝছিস, কিন্তু ফোন ধরছে না। বাবা, কেন? সুকুমার দা, এই নিন চা। আরে দাও দাও।
সাইজিংটা ঠিক হয়েছে কিনা। বৌদি, তুমি এত মিষ্টি যে চায়েতে চিনি না দিলেও চা মিষ্টি। আসলে তুমি আমার মিষ্টি বৌদি, আর আমি তোমার দুপুরের দুষ্টু ঠাকুরপো। সুকুমার, এসব কি নোংরা নোংরা কথা হচ্ছে? হ্যাঁ, তোমাকে তো ভদ্র ঘরের ছেলে বলেই জানতাম। বন্ধুর বউয়ের সাথে কেউ এসব কথা বলে? পিসিমা, ইয়ার কি মারছি? তুমি তো রাগ করছো কেন পিসিমা? না, এরকম ইয়ার কি করবে না, শুনতে বড্ড খারাপ লাগে। আর লোকে শুনলেই বা কি বলবে? ছি 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 ছি। এই শরৎ, আমি চললাম। যাকে তাকে ঘরে ঢোকাতে নেই, কবে আর শিখবি? মা ওকে বোঝালেও ওর শিক্ষা হয়নি। সেদিন সন্ধ্যায় এই জন্য না আমি হিন্দি বই দেখি না, জানো তো। কেন বৌদি, হিন্দি বই তোমার কি অসুবিধা করলো বলো তো? হ্যাঁ, আরে কোনো মাথা মুন্ডু নেই, কিছু না, শুধু ওই ঢিসুম ঢিসুম। আর ওই নায়িকা গুলো না কেমন একটা অল্প স্বল্প জামা কাপড় পরে। আরে জবা, ওটা স্টাইল। একদম ঠিক বলেছিস শরৎ। বৌদি তুমি না এবার থেকে অল্প স্বল্প জামা কাপড় পরবে, আর তোমাকে দেখবে ঠিক নায়িকার মতো লাগবে। আর আমি তোমাকে না খুব করে লোভ দেবো। হ্যাঁ, কি বললে? এ ভাই, টোটা দাঁড় করা তো। হ্যাঁ, আর কি হলো? তারপর কি বললি? হ্যাঁ, নাম কি হয়েছে বলবি তো? কি বললি তুই? আমার বউ অল্প স্বল্প কাপড় পরবে আর তুই লোভ দিবি? হ্যাঁ, আরে ওকে এমনি আর কি বললাম। একদম চোখ, একদম চোখ। তোর সঙ্গে বন্ধুত্ব আমার এখানেই শেষ, বুঝেছিস? আর আমাকে ফোনও করবি না, আর আমার বাড়িও যাবি না। আর আমার বাড়ির সীমানাতে যদি তোকে দেখি তাহলে মেরে মুখ ফাটিয়ে দেবো, বুঝেছিস? জবা, চলো।